মতো স্যালারিজ পেনশন হাইক হয়। তো যেদিন হাইক হবে বিলটা এলো, বাইরে লবিতে বসেছিলাম, বিরোধী দলের বামপন্থী দলের একজন বিধায়ক আমাকে বলছেন যে এবারের সেশনে আপনাদের টাকা পয়সা বাড়বে কি, আমাদের বেতন যা পাই, মিসেস চাকরি করে আজকে আসার সময় 500 টাকা নিয়ে চশমাটা ঠিক করে এনেছি, কারণ পার্টি সমস্ত টাকা নিয়ে নেয় স্যালারি থেকে, আমরা চলতে পারি না, এবার বাড়বে কি না কিছু বাড়ান, আমরা তো বলতে পারি না। সেদিন বাড়ল। এই চেয়ারেই বসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, লাফ দিয়ে উঠলেন, এগুলি হচ্ছেটা কি, এটা মানি না, একই কায়দা, এই হচ্ছে সেই হচ্ছে, কর্মচারীরা পাচ্ছে না, চাকরি নেই, বাকরি নেই, খাওয়ার নেই, অন্ন নেই, বাসস্থান নেই, ওয়াকআউট করে বেরিয়ে গেল। তো আমার প্রশ্ন, এই যে দ্বিচারিতা, এই 5 বছর আগে যে বেতনটা বৃদ্ধি হয়েছিল, বামপন্থী বন্ধুদের পকেটে কি টাকাটা যায়নি, স্যালারি অ্যাকাউন্টে টাকাটা যায়নি, আপনারা সেটা গ্রহণ করেননি, সেটা নিয়ে আপনারা চলছেন না। এই দ্বিচারিতার মানে কি, উদ্দেশ্য কি? যেই বন্ধুটি আমাকে বাইরে বললেন যে বাড়বে কিনা একটু বাড়া, পার্টিতে থেকে আমরা তো কিছু বলতে পারি না, উনি সহ ওয়াকআউট করে বেরিয়ে গেলেন। আমাকে বললেন এক কথা বাইরে, ভিতরে এসে আরেক রকম। আসলে মিডিয়া আছে, মিডিয়ার কাছে বোঝাতে হবে যে আমরা গরিবের দল, বাইরে গিয়ে মানুষকে বোঝাতে হবে আমরা প্রতিবাদ করেছি, প্রতিরোধ করার চেষ্টা করেছি, কিন্তু আমরা কি করব, শাসক দল ট্রেজারি বেঞ্চ সেটা করেছে। তো সুদীপ বাবু যেটা বলেছেন এখানে, যে যারা চান না এমন একটা অপশন যদি রাখা যায় যে তারা সারেন্ডার করতে পারেন, তো এই অপশনটা যেন রাখা হয়। না সুশান্ত বাবু, রতন বাবু